এবারে মুখে হাসি ফুটবে রাজ্যের বিধবা বার্ধক্য এবং প্রতিবন্ধীদের। দুটি দারুণ ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর। যদি আপনাদের বাড়িতে কেউ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে আর তাদের যদি এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা একটা বিধবা অথবা একটা বার্ধক্য অথবা একটা প্রতিবন্ধী জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনেকটাই সমস্যায় পড়ছে রাজ্যের বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধীরা। কারণ অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকলেও এখনো পর্যন্ত অনেক বিধবা, বার্ধক্য বা প্রতিবন্ধী রয়েছে, তাদের কোন রকম টাকাই ঢোকেনি। অথচ এই অন্নপূর্ণার তুলনায় তাদের অর্থের অনেকটাই প্রয়োজন, এমনটাই তাদের দাবি। তবে এবার বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধীর জন্য পেনশন স্কিমের আর্থিক সাহায্য বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, নতুন সরকারের বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পেনশন বৃদ্ধি করা হয়েছিল। এবারে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বাজেটে এই সমস্ত ব্যক্তিদের ভাতা বাড়ানো হলেও তারা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। অবশেষে সেই বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে বার্ধক্য ভাতা 1000 টাকা থেকে বেড়ে হয়েছে 1500 টাকা এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের অধীনে বিধবা ভাতা 1000 টাকা থেকে বেড়ে হয়েছে 1500 টাকা এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি স্কিমের অধীনে পেনশন 1000 টাকা বেড়ে হয়ে 1500 টাকা করা হয়েছে, যা আগামী আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। অর্থাৎ যে সমস্ত বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধীরা হতাশার মধ্যে ছিলেন, যারা ভেবেছিলেন হয়তো তাদের পেনশনটা বন্ধ করে দিল নাকি, বা এমন অনেকেই রয়েছে যাদের কোনো রকম টাকা ঢোকেনি, তবে তাদের জন্য একটা দারুণ খুশির খবর। বা যাদের 1000 টাকা ঢুকেছিল তারা ভেবেই নিয়েছিল যে সরকার কি তাদের সাথে কারচুপি করলো, বাজেটে 1500 টাকা ঘোষণা করে 1000 টাকা করে দিচ্ছে। এবারে ওই সমস্ত ব্যক্তিদের মুখে ফুটতে চলেছে হাসি। যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, বলা হচ্ছে আগামী আগস্ট মাস থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অর্থাৎ বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধীদের অ্যাকাউন্টে নতুন স্কিমে 500 টাকা বেড়ে 1500 টাকা করে ঢুকবে। তবে আপনাদেরকে আরো জানিয়ে দিই, যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকে, বিধবা, বার্ধক্য বা প্রতিবন্ধীরা, এই সরকারের আমলে বলা হচ্ছে প্রত্যেকটি টাকাটা কিন্তু দেওয়া হবে ডিবিডি লিঙ্কের মাধ্যমে। তাই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যে অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে ওই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিঙ্কটা সক্রিয় করে রাখবেন, না হলে কিন্তু এই যে 1500 টাকা এটা আর ঢুকবে না, বা পেমেন্ট ফেলড হয়ে যাবে অথবা পেমেন্ট আটকে যাবে। তাই রাজ্যের সেই সমস্ত ব্যক্তি যারা বিধবা, বার্ধক্য বা প্রতিবন্ধীর টাকা পেয়ে থাকেন, তারা অতি দ্রুত তাদের ডিবিডি লিঙ্কটা সক্রিয় করে রাখবেন, বা ব্যাংকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটা সমাধান করে নেবেন। এর সাথে আপনারা যে এতদিন পর্যন্ত টাকা পেয়েছিলেন না, অপেক্ষা করছিলেন, জানানো হচ্ছে এবারে আর চিন্তার কোনো কারণই নেই, কারণ আগামী আগস্ট মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে 1500 টাকা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত রাজ্য সরকার তরফ থেকে বিশেষ বিজ্ঞপ্তি বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধীদের জন্য। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।